হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের পড়াবো এইচএস ফিজিক্স চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য। তো এটা কাদের জন্য? যারা বিভিন্ন বোর্ডের এইচএস পরীক্ষায় বসছে, বিশেষ করে বাংলা মিডিয়ামে এবং ডিফারেন্ট টাইপের কম্পিটিটিভ এক্সাম যেমন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তো তাদের জন্য এই ক্লাসটা খুবই ইফেক্টিভ। তো শুরু করা যাক। তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র ও প্রাবল্য। কুলম্বের সূত্র। ফার্স্ট কোশ্চেন, যে কুলম্বের সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর। কুলম্বের সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর। কুলম্বের সূত্র কি? দুটি বিন্দু আধান মানে দূরত্বের তুলনায় যদি আকারটা নগণ্য হয় তাহলে আমরা বলবো বিন্দু আধান। ধরলাম একটা বিন্দু আধান প্লাস Q1, আরেকটা বিন্দু আধান প্লাস Q2, তারা পরস্পরের থেকে আর দূরে রয়েছে। তাহলে তারা একে অপরকে, এখানে দুটোই ধনাত্মক, তাই এর জন্য বিকর্ষণ বল অনুভব করবে, এও এর জন্য বিকর্ষণ, কারণ সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে দুটি বিন্দু আধান যাদের মান প্লাস Q1 এবং প্লাস Q2, তারা পরস্পরের থেকে আর দূরে রয়েছে। তারা পরস্পরকে যে বলে বিকর্ষণ করবে, এক্ষেত্রে বিকর্ষণ। যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আকর্ষণ। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F হয়, তাহলে F সমানুপাতিক আধানদ্বয়ের গুণফল, মানে আধানদ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক Q1 Q2। তাহলে F সমানুপাতিক Q1 Q2 এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে F সমানুপাতিক 1/r² বলতে পারি। এবার যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি লেখা যায়? যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি? যে F সমানুপাতিক Q1 Q2/r²। এবার একটা কনস্ট্যান্ট আনতে হবে, তাহলে F সমান K Q1 Q2/r²। এবারে যদি আমরা সিজিএস সিস্টেম নিই, তাহলে বায়ু মাধ্যমের ক্ষেত্রে K সমান 1। সিজিএস বায়ু মাধ্যমের ক্ষেত্রে K সমান 1। এসআই সিস্টেম যদি নিই, তাহলে K সমান লিখতে হবে 1/4πε0, যেখানে ε0 সমান শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে আমরা কি বললাম? যে K এর মান হয়ে যাবে 1/4πε0। তাহলে F সমান কি দাঁড়াবে? F সমান দাঁড়াবে Q1 Q2/4πε0 ইন্টু r²। ε0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার শূন্য মাধ্যম বাদে অন্য কোনো যদি মাধ্যম হয়, তখন সেই বলটা কত দাঁড়াবে? না, F সমান Q1 Q2/4πε0 ইন্টু εr ইন্টু r²। এখানে ε0টা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কি বললাম? εr হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই সমীকরণটা আমরা কখন ব্যবহার করব? যদি আধান দুটো বায়ু বা শূন্য মাধ্যম বাদে অন্য কোনো মাধ্যমে থাকে। তাহলে এটা হলো আমাদের কুলম্বের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা। তাহলে এখান থেকে যে 1/NB দিয়ে আমি লিখছি যে 1/4πε0 এর মান কত? না, এর মান হচ্ছে 9 × 10⁹। এবার এর এককটা কি হবে? না, আমরা যদি এইটাকে r 4πε0 × r²টাকে যদি এইদিকে নিয়ে যাই, দেখাচ্ছি যে এর এককটা কিভাবে আমরা বার করতে পারবো। যে আমরা দেখলাম যে F সমান Q1 বায়ু মাধ্যমের ক্ষেত্রে Q1 Q2/4πε0 r²টাকে এইদিকে নিয়ে যাচ্ছি। F r²/Q1 Q2 সমান 1/4πε0। তাহলে 1/4πε0 এর একক হবে নিউটন মিটার স্কোয়ার। F এর জন্য নিউটন, আর এর জন্য মিটার। তাহলে লিখছি আমি নিউটন F এর জন্য, আর এর জন্য মিটার, নিউটন মিটার স্কোয়ার। এটা কুলম, কুলম স্কোয়ার। তাহলে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম স্কোয়ার। আর শুধু যদি ε0 এর মান চাই, শুধু ε0 এর মান হয়ে যাবে যে এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে Q1 Q2/4πf r²। তাহলে এর এককটা কি হবে? কুলম স্কোয়ার নিউটন মিটার স্কোয়ার। আর এর মান 8.854 × 10⁻12
কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। তাহলে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মান কত? 8.854 ইন্টু 10⁻12। একক কি? নিউটন কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। তাহলে এটা আমরা কি করে এককগুলো বার করবো? না সমীকরণটা লিখবো। যদি আমার 1/4πε0 থাকে তাহলে এটাকে কোনো ডিস্টার্ব করবো না, আর স্কোয়ারটাকে এইদিকে নিয়ে যাবো, Q1 Q2টাকে নিচে, সেক্ষেত্রে একক হবে নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। এবার যদি এপসাইলন নটের একক চাই, এপসাইলন নটটাকে এইদিকে নিয়ে আসবো, এফটাকে এপসাইলন নট আর এফ এর স্থান বিনিময় ঘটাবো। তাহলে এপসাইলন নট পেয়ে যাবো Q1 Q2 বাই 4πf r স্কোয়ার। এটা কুলম, এটা কুলম, কুলম স্কোয়ার, এটা নিউটন, এটা মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার। মান কত? 8.854 ইন্টু 10⁻12। এটা প্রথম কোশ্চেন গেল, যে কুলম্বের সূত্রের বিবৃতি ও ব্যাখ্যা। সেকেন্ড কোশ্চেন, যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা আর কুলম্বের সূত্র থেকে একক আধানের সংজ্ঞা। সেকেন্ড কোশ্চেন, পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা এবং কুলম্বের সূত্র থেকে একক আধানের সংজ্ঞা। কুলম্বের সূত্র থেকে একক আধানের সংজ্ঞা। তো আমরা এবার কিভাবে পরাবৈদ্যুতিক ধ্রুবককে ডিফাইন করব? ফার্স্টে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবককে এপসাইলন আর দিয়ে সূচিত করেছিলাম। তাহলে এপসাইলন আর সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই সিম্বলটা দিয়ে পরাবৈদ্যুতিক ধ্রুবককে সূচিত করা হয়েছিল। দুটো আধান বায়ুতে থাকলে যে বল অনুভব করে তাকে যদি আমরা এফ বলি, সেটা হবে Q1 Q2 বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। ধরলাম আধান দ্বয়ের মধ্যে দূরত্ব আর, তাহলে এফ সমান কত হবে? Q1 Q2 বাই 4πε0 আর স্কোয়ার। বায়ু বাদে যদি অন্য কোনো মাধ্যম থাকে, সেক্ষেত্রে যদি বলটা আমরা এফ ড্যাশ ধরি, এফ ড্যাশ কত হবে? Q1 Q2 বাই 4πε0 এপসাইলন আর ইন্টু আর স্কোয়ার। এটা বায়ুর জন্য, বায়ু মাধ্যমে অনুভূত বল, আর এটা মাধ্যমটার জন্য অনুভূত বল মাধ্যমে। যদি আমরা এবারে অনুপাত নিই, তাহলে এফ ড্যাশ বাই এফ সমান এফ ড্যাশ বাই এফ না নিয়ে আমরা এফ বাই এফ ড্যাশ নিচ্ছি, মানে বায়ুতে অনুভূত বল বাই মাধ্যমে অনুভূত বল। তাহলে Q1 Q2 বাই 4πε0 আর স্কোয়ার। এটা যখন বাই করব উপরে চলে যাবে, 4πε0 এপসাইলন আর আর স্কোয়ার বাই Q1 Q2। এটা কাটলো, 4πε0 আর স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা কি পেলাম? এফ বাই এফ ড্যাশ সমান পেলাম এপসাইলন আর। তাহলে এখান থেকে বলতে পারি কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো মাধ্যমে দুটো, বায়ু মাধ্যমে দুটো আধান যে বল অনুভব করে, বাই মাধ্যমটিতে তারা যে বল অনুভব করে তাদের অনুপাত। পরাবৈদ্যুতিক ধ্রুবক দেখলাম দুটো বলের অনুপাত। কি কি দুটো বল? না বায়ু মাধ্যমে আধান দ্বয় কর্তৃক অনুভূত বল, বাই মাধ্যমটিতে তারা যে বল অনুভব করছে। যেহেতু এটা দুটো বলের অনুপাত, তাই এপসাইলন আর একক বিহীন। তাহলে এপসাইলন আর এর কোনো একক থাকবে না, একক বিহীন। সেকেন্ড পার্ট, কুলম্বের সূত্র থেকে একক আধানের সংজ্ঞা। তো আমরা এফ সমান আবার লিখছি Q1 Q2 বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। ধরে নিচ্ছি যে দুটো আধানের মান সমান, মানে এই আধানটাও কিউ, এটাও কিউ। তাহলে দুটো যদি সমপ্রকৃতির হয় এবং তারা যদি 1 মিটার দূরে থাকে এবং পরস্পরকে যদি 9 ইন্টু 10⁹ নিউটন বলে বিকর্ষণ করে, ধরলাম দুটো সমপ্রকৃতির আধান পরস্পরের থেকে 1 মিটার ব্যবধানে থেকে পরস্পরকে 9 ইন্টু 10⁹ নিউটন বলে বিকর্ষণ করছে, তাহলে প্রতিটার আধানকে তখন আমরা বলবো একক আধান। তাহলে কি বললাম? দুটো সমপ্রকৃতির আধান পরস্পরের থেকে 1 মিটার দূরে থেকে পরস্পরকে যদি 9 ইন্টু 10⁹ নিউটন বলে বিকর্ষণ করে, তাহলে প্রতিটার আধানকে বলা যাবে একক আধান। এবার এটা কি করে বলতে পারছি? না সমীকরণটাতে যদি বসাই এফ এর জায়গায় 9 ইন্টু 10⁹, Q1 এর জায়গায় কিউ আর Q2 এর জায়গায় কিউ, তাহলে কত হলো? কিউ ইন্টু কিউ, কিউ স্কোয়ার হলো 1/4πε0। এর মান আমরা কত লিখবো? না এর মান আমরা লিখবো 9 ইন্টু 10⁹, আর 1 মিটার দূরে থেকে এই জন্য আর এর জায়গায় 1 স্কোয়ার। এটা কেটে দিলাম, তাহলে কিউ স্কোয়ার সমান 1, তাহলে কিউ সমান 1। যদি আমরা দুটোই একই প্রকৃতির নিই তাহলে এটা প্লাস এটা প্লাস। যদি আমাদের
এটা আলাদা প্রকৃতির নিই তখন প্লাস মাইনাস ওয়ান, একটা প্লাস ওয়ান আধান হবে আর একটা মাইনাস ওয়ান আধান হবে। এটা একক আধান, একক আধান মানে মানটা এক একক। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞা এবং বলের সাথে এর সম্পর্ক। কি বললাম যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞা এবং বলের সাথে এর সম্পর্ক। আমি যদি এখানে প্লাস কিউ আধান রাখি, প্লাস কিউ আধান কি করবে না, প্লাস কিউ আধান একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করবে। তো সেই যেমন চৌম্বক যদি রাখা হয় তার আশেপাশে যদি কোনো লৌহখণ্ডকে নিয়ে আসা হয় তাহলে লৌহখণ্ডটা আকর্ষণ বল অনুভব করে। সেই রকম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আমরা অপর কোনো আধানকে নিয়ে আসি তাহলে সেই আধান এই তড়িৎ ক্ষেত্রের জন্য হয় আকর্ষণ নতুবা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক আধান রাখি, একক আধান মানে মানটা এক একক হবে, একক ধনাত্মক আধান মানে মান এক একক আর প্রকৃতি হবে ধনাত্মক। তাহলে একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে তাকেই বলবো আমরা সেই বিন্দুর তড়িৎ প্রাবল্য। যদি আমরা ধরে নিই যে প্লাস কিউ ধনাত্মক আধানের জন্য একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তো সেই তড়িৎ ক্ষেত্র থেকে যদি এক্স একক দূরে এ বিন্দুতে প্রাবল্য চাই আমার, তাহলে আমি এই বিন্দুতে একক মানের ধনাত্মক আধান রাখবো। তাহলে সেই একক মানের ধনাত্মক আধান যে বল অনুভব করবে তাকেই আমরা বলবো এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এবারে কত বল অনুভব করবে কুলম্বের সূত্র থেকে পাবো, আমরা তড়িৎ প্রাবল্যকে ই দিয়ে সূচিত করব। ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি, এই জন্য আমরা ই দিয়ে সূচিত করছি। তাহলে ই সমান হয়ে যাবে প্লাস কিউ এবং প্লাস ওয়ান এই দুটো আধানের মানে প্লাস ওয়ান আধান কর্তৃক অনুভূত বল। তার মানে কিউ আর ওয়ান কর্তৃক অনুভূত বল, তাহলে কিউ ইন্টু ওয়ান বাই 4πε0 ইন্টু তাদের স্কোয়ার অফ ডিস্টেন্স, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এক্স, তাই কি লিখবো এক্স স্কোয়ার। তাহলে প্লাস ওয়ান আধান প্লাস কিউ এর জন্য যে বল অনুভব করে সেটা কুলম্বের সূত্র থেকে হবে কিউ ওয়ান কিউ টু, কিউ ওয়ান মানে কিউ, কিউ টু মানে ওয়ান বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার। আমরা ধরে নিলাম মাধ্যমটা বায়ু, এই জন্য আমরা 4πε0 ইউজ করলাম। এবারে প্লাস ওয়ান আধান এর জন্য কোন দিকে বল অনুভব করবে, এখানের বিন্দুটা যদি আমি পি দিই তাহলে পি এ বরাবর, এর জন্য বিকর্ষণ বল মানে তার থেকে দূরের দিকে, তাহলে এর অভিমুখ পেলাম পি এ বরাবর। তাহলে এটা একটা তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি। তাহলে ই কে আমরা কি বলবো, ই কে বলবো ভেক্টর রাশি। কি জন্য ভেক্টর রাশি বলবো, এর মান আর অভিমুখ দুই আছে। এবারে নেক্সট যে এর সাথে বলের কি রকম সম্পর্ক হবে। তো আমরা সংজ্ঞা থেকে কি দেখলাম যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান যে বল অনুভব করে তাকে বলা হয় ওই বিন্দুর প্রাবল্য। ধরলাম যদি এই বিন্দুতে যদি ক্যাপিটাল কিউ আধান থাকে এবং সেই ক্যাপিটাল কিউ আধান যদি এফ বল অনুভব করে তাহলে একক ধনাত্মক আধান কত বল অনুভব করবে, এফ বাই কিউ। ধরলাম এখন এই বিন্দুতে কিউ আধান আছে বিগ কিউ, তো সেই আধান এফ বল অনুভব করছে, তাহলে ঐকিক নিয়মের সাহায্যে একক আধান কত বল অনুভব করবে, এফ বাই কিউ। তাহলে একক আধান যে বল অনুভব করে সেই বলকেই বলা হয় ওই বিন্দুর প্রাবল্য। তাহলে এখন এইটা সমানই হয়ে যাবে ওই বিন্দুর প্রাবল্য। তাহলে আমরা এফ সমান কি পেলাম, কিউ ইন্টু ই, তাহলে বল সমান পেলাম আধান ইন্টু প্রাবল্য। এটাই হচ্ছে বল, আধান এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। এবার এখান থেকে আমরা প্রাবল্যের একক দিতে পারবো যে ই সমান বললাম এফ বাই কিউ। এফ এর একক হচ্ছে বল, বলের একক নিউটন, আধানের একক কুলম। তাহলে আমরা কি পেলাম, নিউটন বাই কুলম। নেক্সট কোশ্চেন যে এখানে আমরা ই এর একটা একক পেলাম নিউটন বাই কুলম মানে প্রাবল্য। এবার প্রাবল্যের অপর একটি একক হয় ভোল্ট বাই মিটার। এটা যখন আমরা আবার বিভব পড়ব তখন এটা আমরা শিখবো যে প্রাবল্যের আরেকটা একক হয় ভোল্ট বাই মিটার। এবার যেগুলো পড়ালাম তার সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল 1 প্লাস কিউ ক্যাপিটাল কিউ আধানকে দুটি বস্তুর মধ্যে এমনভাবে
বিতরণ করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, যাতে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হয়। কি বললাম? প্লাস কিউ আধান দুটো বস্তুর মধ্যে, ধরলাম এ একটা বস্তু, এ একটা বস্তু, প্লাস কিউ আধান এই দুটো বস্তুর মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা সর্বোচ্চ হয়। তো কিভাবে আমরা করব? ধরলাম প্রথম বস্তুকে স্মল কিউ দিলাম আধান, দ্বিতীয় বস্তু কত আধান পাবে? মোট আমি ক্যাপিটাল কিউ আধান দিচ্ছি, তাহলে একটা বস্তুকে যদি কিউ দিই বাকি আধানটা দ্বিতীয় বস্তু পাবে। এবার দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল এফ সমান কত হয় না কিউ ইন্টু কিউ। যদি আমরা এটা সিজিএসও ধরে নিই তাহলে কিউ ইন্টু কিউ মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার, কারণ সিজিএসে 1/4πε0 এর মান হয় 1, তাই আমরা এখানে 1/4πε0 লিখলাম না, আর এটা বাই মাধ্যমের জন্য ধরে নিলাম। এবার এফকে আমাদের কি করতে হবে না ম্যাক্সিমাইজ করতে হবে। তো ফার্স্টে এটাকে আমরা ব্র্যাকেটটাকে ব্রেক করব, কিউ ইন্টু কিউ মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখলাম। এবারে একটা হোল স্কোয়ার আকার দেওয়ার চেষ্টা করব, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস 1/x স্কোয়ার রইল কিউ স্কোয়ার মাইনাস কিউ, এফ সমান মাইনাস 1/x স্কোয়ার, এ স্কোয়ার লিখলাম মাইনাস 2ab, 2 ইন্টু এ মানে কিউ, বি মানে কিউ বাই 2 প্লাস কি হবে বি স্কোয়ার, বি মানে কিউ বাই 2, তাহলে কিউ বাই 2 হোল স্কোয়ার। এবার এই টার্মটা যখন এইটার সাথে এটা গুণ করলে এটা পাচ্ছি, কিন্তু এইটা আমার এখানে ছিল না, নিজে থেকে লিখেছি, তাই এটাকে ব্যালেন্স করার জন্য আরেকটা লিখে ফেলবো কিউ স্কোয়ার বাই 4। এবার এই যে বাইরে মাইনাস আছে তার সাথে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে ওই শেষের পদটা প্লাস হয়ে যাবে, কিউ স্কোয়ার বাই 4 মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। কি বললাম? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, আর বাইরে মাইনাস আছে তাই এখানে মাইনাস হয়ে গেল, এই মাইনাস প্লাস হলো, এটা একটা হোল স্কোয়ার হলো, বাইরে মাইনাস তাই মাইনাস। তাহলে এফ এর মান দুটো আধানের মধ্যে বলটা আমরা পেয়ে গেলাম, মানে এই একটা আধান ছিল কিউ আর এটা ছিল কিউ মাইনাস কিউ, এদের মধ্যে দূরত্ব ধরে নিলাম এক্স, তাহলে এদের মধ্যে যে বলটা সেটা আমি এফ ধরেছিলাম, এফ সমান এটা পেলাম। এবারে এফ এর মানটা কমছে এই মাইনাস পার্টটা থাকার জন্য, যদি মাইনাস পার্টটা না থাকতো তাহলে এফ সর্বোচ্চ হয়ে যেত, সেই সর্বোচ্চ বলটা কত হতো কিউ স্কোয়ার বাই 4 ইন্টু এক্স স্কোয়ার, কিন্তু এই মাইনাস পার্টটা এফ এর মানকে কমাচ্ছে, তাহলে এফ সর্বোচ্চ হবে যদি কিউ মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার সমান 0 হয়, মানে এই পার্টটাই যদি না থাকে, তার মানে কিউ সমান কিউ বাই 2, তাহলে প্রথমটা কত আধান পাবে কিউ বাই 2, প্রথমটা যদি কিউ বাই 2 আধান পাই তাহলে দ্বিতীয়টা কত পাবে, দ্বিতীয়টা আমরা ধরেছি এটা, তাহলে হলো প্রথমটির আধান, দ্বিতীয়টির আধানও তাই হবে কারণ এটা মোট আধানের অর্ধেক, তাহলে দ্বিতীয়টির আধানও হবে দ্বিতীয়টির আধান কিউ বাই 2, তাহলে মোট যে আধান আছে সেটাকে 50% করে ডিস্ট্রিবিউট করতে হবে, মানে অর্ধেক অর্ধেক বন্টন করতে হবে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা সর্বোচ্চ হবে। তাহলে যদি আমাকে এমসিকিউতে থাকে প্লাস 50 মাইক্রোকুলম আধান দুটো বস্তুর মধ্যে কেমনভাবে বন্টন করলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে, তাহলে আমার আনসার কি হবে? একটা অপশন যদি বলে 2:1 অনুপাতে, একটা যদি বলে 1:1 অনুপাতে, তাহলে আমাকে 1:1 অনুপাতে, তার মানে একটাকে যদি আমি 25 মাইক্রোকুলম দিই অপরটাকেও 25 মাইক্রোকুলম দিতে হবে, তার মানে 1:1 অনুপাতে বন্টন করতে হবে। নেক্সট নিউমেরিক্যাল 2, নিউমেরিক্যাল 2 কি না এ বিন্দুতে প্লাস 20 কুলম আধান আছে, বি বিন্দুতে আছে প্লাস 80 কুলম আধান, তাদেরকে 16 মিটার ব্যবধানে রাখা হলো। কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে?
শূন্য হবে। এটা হচ্ছে আমার কোশ্চেন। কি বললাম যে এ বিন্দুতে +20 কুলম আধান আছে, বি বিন্দুতে +80 কুলম আধান আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব 16 মিটার। তো কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? তো এই ধরনের অঙ্ক করার সময় এনবি কেস 1, আমি কেস 1 কেস 2 দুটো জিনিস বলবো, তো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো মনে রাখতে হবে। যে যদি দুটো আধানই সম প্রকৃতির হয়, মানে দুটোই হয় প্লাস বা দুটোই যদি মাইনাস হয়, তাহলে যে বিন্দুটা বলেছে সেই বিন্দু এ আর বি এর মাঝখানে কোথাও হবে, মানে ঠিক মিডলেই হবে এমন কোনো কথা নেই। মানে এখানে বিন্দুটা হতে পারে না, এখানে বিন্দুটা হতে পারে না। কি জন্য না, প্রাবল্য যদি আমি বিন্দুটা পি ধরে নিই, যেখানে প্রাবল্য বার করতে হয় সেখানে একক ধনাত্মক আধান রাখতে হয়। তাহলে এই আধানটা এর জন্য কোন দিকে বল অনুভব করবে? এই আধানের প্রকৃতি প্লাস, যখনই প্রাবল্য বার করব +1 আধান সেই বিন্দুতে রাখবো। তাহলে এই প্লাসের জন্য বিকর্ষণ বল অনুভব করবে, মানে এপি বরাবর হবে। আবার এই প্লাসের জন্য বিকর্ষণ বল অনুভব করবে, কোন দিক বরাবর হবে? বিপি বরাবর হবে। তো দুটো অভিমুখ পরস্পরের বিপরীত, তাহলে এখানে যদি প্রাবল্য দুটোর মান সমান হয়ে যায়, তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে। শূন্য কখন হবে? কারণ +5 -4কে ব্যালেন্স করতে পারে না, +5 -5কেই ব্যালেন্স করতে পারে। তার মানে আমি কি বলতে চাইছি, দুটো মান সমান হতে হবে। মানে এই বিন্দুতে এর জন্য প্রাবল্যের মান, আবার এই বিন্দুতে এর জন্য প্রাবল্যের মান, দুটো সমান হতে হবে। আর দুটোই যদি 5 5 হয় তাহলে কখনো শূন্য পাওয়া যায় না, একটা 5 হলে আরেকটা কি -5 হতে হবে। তাই অভিমুখটাও বিপরীত হতে হবে, মানগুলো সমান হতে হবে, অভিমুখ বিপরীত হতে হবে। তো ওই জন্য বিন্দুটা যখনই প্লাস প্লাস থাকবে বা মাইনাস মাইনাস থাকবে, মানে আধানদ্বয় যখনই সমপ্রকৃতির হবে, তখন বিন্দু এ আর বি এর মাঝখানে কোথাও রাখা যাবে। তাহলে এটা আমরা শিখলাম, এটা হচ্ছে কেস 1। কেস 1 কি না, দুটো সম আধান থাকলে যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য খুঁজবে সেই বিন্দুটার সিলেকশন কীরকম হবে না, এ বি এর মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে। তো সেটা এবারে দেখাচ্ছি। তার মানে আমরা সিলেকশনটা করতে পারলাম বিন্দু। তাহলে এবার আমরা লিখবো ইপিএ, মানে পি এ মানে পিতে প্রাবল্য এতে থাকা আধানের জন্য। ফার্স্টে এর আধানটা লিখলাম 20, এর আধানটা লিখলাম 1 বাই, কিছু বলেনি মানে বাই মাধ্যম 4πε0। এবার এই দূরত্বটা আমি x ধরে নিচ্ছি, মানে এ থেকে পি বিন্দুর দূরত্ব x। তাহলে পি থেকে বি বিন্দুর দূরত্ব 16 - x। এক্সটা কিসে ধরলাম? মিটার, কারণ এটা মিটার আছে। এটা যদি সেমি থাকতো এটাকেও সেমি করতাম, দিয়ে 100 দিয়ে ভাগ করে মিটারে করতাম, কিন্তু এখন এটা মিটারে দেওয়া আছে, তাই আর 100 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই। তাহলে এখানে জাস্ট আমরা কি লিখবো? x²। এবার প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে এর অভিমুখ কী হবে না, এই আধানটা এর জন্য বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে কোন দিক বরাবর হবে? এপি বরাবর হবে। এই জন্য এপি লিখে অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এবারে আমরা পিবি করব। ইপিএ হলো পিবি, পিবি মানে পিতে প্রাবল্য, পিতে প্রাবল্য বিতে থাকা আধানের জন্য। তাহলে এখানে আমাদের কত হবে? 80 × 1/4πε0 × 16 - x তার হোল স্কোয়ার। এটার অভিমুখ কোন দিকে হবে? এই আধান, এই আধানের জন্য এটা প্লাস, তো অপর প্লাসের জন্য বিকর্ষণ বল অনুভব করবে, তাহলে তার দিকে যাবে না, তা থেকে দূরের দিকে, তাই বিপি বরাবর হয়ে গেল। যখনই প্লাস অপর প্লাসের জন্য বিকর্ষণ বল অনুভব করে, বিকর্ষণ মানে তার দিকে যায় না, ওই জন্য এটা বিপি বরাবর হয়ে গেল, বিপি বরাবর। এবারে পি বিন্দুতে যদি লব্ধি প্রাবল্য শূন্য হয়, তাহলে ইপিএ সমান ইপিবি, কেন? এদের অভিমুখ সমান হয়ে, অভিমুখ বিপরীত হয়েছে, তাহলে মানটা যদি সমান হয় তবেই লব্ধি প্রাবল্য শূন্য হবে। ওই জন্য মানটাকে সমান করে দিলাম। অভিমুখ যেহেতু বিপরীত, অভিমুখ বিপরীত হলে মান সমান হলে তবেই শূন্য পাওয়া যাবে লব্ধি প্রাবল্য। এই জন্য আমরা ইপিএ সমান ইপিবি করলাম। এর মানগুলো বসাচ্ছি, 20/4πε0 × x² সমান 80/4πε0 16 - x হোল স্কোয়ার। 4πε0, 4πε0 এর সাথে ক্যান্সেল হয়ে গেল, 20 × 4 = 80। তাহলে আমরা কি পেলাম? 1/x² সমান 4/16 - x তার হোল স্কোয়ার। এবারে যদি আমরা বর্গমূল নিয়ে নিই, বর্গমূল নিচ্ছি, তাহলে বর্গমূল নিলে কী পাবো না, 1/x² এর জন্য 1/x, 4 জন্য 2, 16 - x হোল স্কোয়ারের জন্য 16 - x। এটা এই সাইডে আনলাম, 16 - x সমান 2x, 3x সমান 16, x সমান 16/3। তাহলে আমাদের কি দাঁড়ালো না, আমরা এখান থেকে এই বিন্দু থেকে x দূরে ধরেছিলাম,
তাহলে 16/3 মিটার দূরে। তাহলে যদি আমার বি বিন্দু থেকে চাই তাহলে 16 থেকে ওইটা বাদ দিয়ে দেবো। তাহলে কি করলাম না, এই বিন্দুতে পি বিন্দুতে একক আধান রেখেছিলাম, এই আধানটা এর জন্য যে বল অনুভব করছে সেটা বার করলাম, এই আধানটা এর জন্য যে বল অনুভব করছে সেটা বার করলাম। যেহেতু অভিমুখগুলো বিপরীত তাই বলগুলোকে সমান করে দিলেই আমরা লব্ধি প্রাবল্য শূন্য পেয়ে যাব। এবারে আরেকটা নিউমেরিক্যাল দেখাচ্ছি। এখানে এ বিন্দুতে রাখলাম আমরা +20 কুলম আর বি বিন্দুতে রাখলাম -80 কুলম। এদের মধ্যে দূরত্ব 25 মিটার। কি বললাম, এ বিন্দুতে +20 কুলম আধান আছে, বি বিন্দুতে আছে -80 কুলম আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব 25 মিটার। কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে দুটো আধান এখন সমপ্রকৃতির নয়, সমপ্রকৃতির যদি না হয় দুটোরই সংখ্যাগত মান নেব। মানে এর মড যদি আমরা নিই তো প্লাস আছে 20 থাকবে, এর মড যদি নিই -80-র মড কত +80। তাহলে সংখ্যাগতভাবে কে ছোট, এইটা ছোট। তাহলে সংখ্যাগতভাবে যদি ছোট হয় যে তা থেকে দূরের দিকে বিন্দুটা নিতে হবে। এখন বিন্দুটা এখানে থাকতে পারে না, এ আর বি এর মাঝে তখনই থাকতে পারে যদি দুটো আধান সমপ্রকৃতির হতো, কিন্তু এখন সমপ্রকৃতির নয়। সেক্ষেত্রে দুটোর মড নেব, এর মড কত এলো 20, এরও মড নেব, এর মড কত 80। তাহলে কার মডটা ছোট, এর মডটা ছোট, যার মডটা ছোট তা থেকে দূরের দিকে বিন্দুটা রাখতে হবে। মানে বিন্দুটা এখন ধরে নিলাম এ থেকে x মিটার দূরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। যদি আমরা এখানে পি বিন্দুটা রাখতাম কি হতো সেটা দেখা যাক। যদি রাখতাম, এখানে রাখা যাবে না, আমি দেখাচ্ছি, যদি রাখতাম এটা +1, তাহলে এই আধানের জন্য বিকর্ষণ মানে এই দিকে, আবার এই আধানের জন্য আকর্ষণ এই দিকে। তো দুটোই সম অভিমুখী হয়ে গেছে। সম অভিমুখী হলে লব্ধি প্রাবল্য যোগ করতে হবে, আর দুটো রাশি যদি যোগ করি তাহলে সেটা কখনোই শূন্য হতে পারে না, কারণ এই প্রাবল্যটাও পজিটিভ রাশি আর এই প্রাবল্যও পজিটিভ রাশি। সেক্ষেত্রে দুটো পজিটিভ রাশি যদি আমরা যোগ করি কখনোই শূন্য পেতে পারি না, তাই বিন্দু এখানে থাকবে না। তাহলে বিন্দুটা কোথায় থাকবে, বিন্দুটা এখানে থাকবে। কি করে বুঝলাম এখানে থাকবে না, আমার রুলটা যেটা বললাম দুটোর মড নেব, মড নেওয়ার পর যে ছোট হবে তা থেকে দূরের দিকে। যদি এটা না করি তাহলে প্রথমে যদি এখানে নিয়ে নিই, এটা এক্স করব, দিয়ে আমরা আগে যেমন মেথডে করলাম সেই মেথডে করলে পরে এক্স এর মান নেগেটিভ চলে আসবে, তাহলে তখন আবার কাটতে হবে, দিয়ে আবার ভুলে যদি এখানে নিই সেক্ষেত্রে এটা যদি এক্স ধরি আবার এক্স নেগেটিভ চলে আসবে, তখন বুঝতে পারবো যে এখানে বিন্দুটা হবে। তাই অতবার কাটাকুটি না করে একবারই করতে পারবো, যে আমি আলোচনা করলাম সেটা যদি মনে রাখা যায়। তো এবারে অঙ্কটা করছি। তো পি বিন্দুতে কি রাখতে হবে, একক ধনাত্মক আধান রাখতে হবে। তাহলে পি বিন্দুতে এতে থাকা আধানের জন্য প্রাবল্য কত সেটা আমি জানতে চাই, মানে ইপিএ জানতে চাই। ইপিএ কত হবে না 20 × 1 20 × 1/4πε0 ইন্টু এই দূরত্বটা কত x²। কোন দিকে হবে না, এই আধানের জন্য এটা প্লাস, তাহলে এই প্লাসের জন্য বিকর্ষণ মানে তার দিকে যাবে না, তা থেকে দূরের দিকে, তাই এপি হয়ে গেল। যদি আমি ভুলে এই দিকে করে দিই পিএ, তার মানে বোঝাবে এ এর দিকে যাচ্ছে মানে আকর্ষিত হচ্ছে, প্লাসের জন্য কখনোই আকর্ষিত হয় না, তাই সেটা ভুল হয়ে যাবে, তাই এপি বরাবর হবে। এবার আমরা লিখব ইপিবি। পিবি মানে পিতে থাকা আধান যে বল অনুভব করবে বিতে থাকা আধানের দরুন। তাহলে বল কত হয়, আধান দর গুণফল 1 × 80। যখন আমরা বল বা প্রাবল্য বার করি আধান নেগেটিভ হলেও নেগেটিভ রাখি না, শুধু বিভবের সময় আধান নেগেটিভ হলে নেগেটিভ রাখতে হয়, ওই জন্য আমরা +80 নিলাম। বাই দূরত্ব, তাহলে পি থেকে বি এর দূরত্ব এটা 25, এটা x মিটার, 4πε0 আগে লিখলাম, আর মোট দূরত্ব 25 + x²। এবার এই আধানের জন্য আকর্ষণ বল অনুভব করবে, তাহলে তার দিকে যাবে, আকর্ষণ মানে তার দিকে, তাহলে এটা কোন দিক বরাবর হবে, পিবি বরাবর হবে, পিবি। তাহলে এই দুটো যদি আমরা অভিমুখ লক্ষ্য করি, এটা এপি আর পরেরটা পিবি, দুটো পরস্পরের বিপরীত, তাহলে এরা একে অপরকে ব্যালেন্স করতে পারে যদি মানে সমান হয়। তার মানে এই মানটা সমান, যদি আমি এই মানটা লিখে দিই তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হবে, কারণ তারা বিপরীত অভিমুখী। তাহলে আমরা করছি কি না, দুটো মানকে সমান লিখে দিচ্ছি। তাহলে ইপিএ
সমান ইপিবি, মানগুলো বসাচ্ছি 20/4 এক্স স্কোয়ার সমান 80/4 25 প্লাস এক্স হোল স্কোয়ার। এটা কাটলাম 24। এবার আমরা বর্গমূল নিচ্ছি। 1/x সমান 4 বর্গমূল 2/25 প্লাস এক্স। এটা 1/x হলো বর্গমূল নিয়ে 4 বর্গমূল 2/25 প্লাস এক্স ক্রস করছি। 25 প্লাস এক্স সমান 2x, তাহলে এক্স সমান 25 মিটার। তাহলে এ বিন্দু থেকে 25 মিটার দূরে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 হবে। নেক্সট আরেকটা ট্রাই করা যাক। এতে প্লাস কিউ আধান আছে, বিতে প্লাস 4q আধান আছে। তৃতীয় একটি আধানকে কোথায় রাখলে সমগ্র ব্যবস্থাটি সাম্যে থাকবে। তৃতীয় আধানের মান ও প্রকৃতি কত? তৃতীয় আধানের মান ও প্রকৃতি কত? তাহলে কি বললাম যে প্লাস কিউ আর প্লাস 4q দুটি আধান পরস্পরের থেকে ডি দূরে আছে। তৃতীয় একটি আধানকে কোথায় রাখলে সমগ্র ব্যবস্থাটি সাম্যে থাকবে এবং সেই তৃতীয় আধানের মানটা কত, প্রকৃতি কত। প্রকৃতি কত মানে সেটা ধনাত্মক আধান না ঋণাত্মক আধান সেটা নির্ণয় করতে হবে। তো দুটো আধানের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, ডি। আর সমগ্র ব্যবস্থাটি সাম্যে থাকবে মানে যে তৃতীয় আধানটাকে নিচ্ছি সেও সাম্যে থাকবে, এতে থাকা আধানও সাম্যে থাকবে, বিতে থাকা আধানও সাম্যে থাকবে। শুধু সে তৃতীয় আধানটা নিজে সাম্যে থাকবে এ কথা কিন্তু বলেনি। তো এইটা ভালো করে খেয়াল করতে হবে যে সমগ্র ব্যবস্থাটি সাম্যে থাকবে মানে এতে থাকা আধান সাম্যে থাকবে, বিতে থাকা সাম্যে থাকবে আধান, আর তৃতীয় যে আধানটা নেব সেও সাম্যে থাকবে। তাহলে দেখা যাক কি করে সলভ করা যায়। আমরা এ আর বি এর মাঝখানে একটা বিন্দু নিলাম পি, সেখানে কিউ আধান নিলাম। এবারে এর প্রকৃতিটা কি হতে পারে সেটা আমরা দেখছি। যদি আমরা প্লাস নিই তাহলে এই আধানের জন্য বিকর্ষণ বল মানে এপি বরাবর অনুভব করবে। আবার এই আধানের জন্য বিকর্ষণ বল মানে যার জন্য বিকর্ষিত হচ্ছে তার থেকে দূরের দিকে যাবে। তাহলে এটা কোন দিক বরাবর হবে, বিপি বরাবর। তাহলে কি দেখলাম যে এই অভিমুখ পরস্পরের বিপরীত। তাহলে এই আধানটা সাম্যে থাকতে পারে মানে তৃতীয় আধানটা সাম্যে থাকতে পারে, কিন্তু আমাকে বলেছে সবাই সাম্যে থাকবে। এবারে দেখছি এতে থাকা আধান সাম্যে থাকতে পারে কি না। এতে থাকা আধান পিতে থাকা আধানের জন্য কি বল অনুভব করবে, এও প্লাস বিকর্ষণ বল অনুভব করবে। তার মানে কোন দিকে, এই দিকে যাবে। আবার এতে থাকা আধান বিতে থাকা আধানের জন্য এও প্লাস আবার বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে কোন দিকে না, বি এর উল্টো দিকে। বি এই দিকে আছে তার উল্টো দিকে মানে বি এর দিকে যাবে না, এই দিকে। দুটো ক্ষেত্রেই দেখলাম বলের অভিমুখটা একই দিকে হয়ে গেল। তাহলে এতে থাকা আধান কখনোই সাম্যে থাকতে পারে না। তাহলে বোঝা গেল যে এই আধানের প্রকৃতি যদি প্লাস হয় তাহলে সে নিজে সাম্যে থাকবে, কিন্তু এ আর বিতে থাকা আধান সাম্যে থাকবে না। তাহলে এর প্রকৃতি কখনোই প্লাস হবে না। যদি বলতো সে নিজে সাম্যে থাকবে তাহলে এর প্রকৃতি প্লাস বলা যেত। এবার দেখা যাক যে যদি এর প্রকৃতি আমরা মাইনাস নিই, বিতে ছিল প্লাস 4q, এতে ছিল প্লাস কিউ, আর পিতে যে আধানটা নিলাম সেটা যদি মাইনাস কিউ হয় তাহলে এতে থাকা আধান সাম্যে থাকবে কিনা সেটা আগে দেখছি। এ প্লাস, পিতে থাকা আধান মাইনাস, প্লাস মাইনাসের জন্য আকর্ষিত হয় মানে তার দিকে যায় মানে এপি বরাবর হলো। এবার এতে থাকা আধান প্লাস, বিতে থাকা আধান প্লাস, তাহলে এতে থাকা আধান বিতে থাকা আধানের জন্য বিকর্ষণ বল অনুভব করবে মানে তা থেকে দূরের দিকে যাবে। তা থেকে যদি দূরের দিকে যায় তাহলে এটা কোন দিক বরাবর হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে পিএ বরাবর। তাহলে কি বললাম, এটা পিএ বরাবর হয়ে যাবে। তাহলে এই অভিমুখ আর এই অভিমুখ পরস্পরের বিপরীত, তাহলে এতে থাকা আধান সাম্যে থাকবে। এবার দেখতে চাই যে পিতে থাকা আধান সাম্যে থাকবে কি না।
তো পিতে থাকা আধান এতে থাকা আধানের জন্য আকর্ষণ বল অনুভব করবে, কারণ এ মাইনাস এ প্লাস মানে এর দিকে যাবে, এতে থাকা আধানের দিকে যাবে। আবার পিতে থাকা আধান মাইনাস বিতে থাকা আধান প্লাস, তাহলে পিতে থাকা আধান বিতে থাকা আধানের জন্য আকর্ষিত হয়ে তার দিকে যাবে। এই দুটো অভিমুখ পরস্পর বিপরীত। তার মানে দাঁড়ালো এই যে কিউতে থাকা মানে পিতে থাকা আধান কিউ সামনে থাকতে পারছে, আবার এতে থাকা আধানও সামনে থাকছে। তার মানে পিতে থাকা তৃতীয় আধান যদি মাইনাস কিউ হয় তাহলে সবাই সামনে থাকবে। এবার বিও সামনে থাকবে, কী করে বোঝা যাবে না, বিতে থাকা আধান পিতে থাকা আধানের জন্য আকর্ষিত হয়ে বিপি বরাবর যাবে, বিতে থাকা আধান এতে থাকা আধানের জন্য বিকর্ষণ বল অনুভব করবে, কারণ এ প্লাস, তাহলে কোন দিক বরাবর যাবে না এর বিপরীত দিক বরাবর মানে এই দিক বরাবর যাবে। এই দুটো অভিমুখ পরস্পর বিপরীত, তার মানে বিতে থাকা আধান সামনে থাকছে। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্ত করতে পারি যে তৃতীয় আধানটার প্রকৃতি যদি মাইনাস কিউ হয় তাহলে সবাই সামনে থাকবে। কিন্তু যদি শুধুমাত্র বলে যে তৃতীয় আধানটি সামনে থাকবে তাহলে কি হতে পারে, ধনাত্মকও হতে পারে তার প্রকৃতি, আবার ঋণাত্মকও হতে পারে। তাহলে যদি অপশানে থাকে ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, দুটোই হতে পারে, তখন দুটোই হতে পারে এটাতে দাগ দিতে হবে। এমসিকিউ কোশ্চেনে শুধুমাত্র যদি বলে তৃতীয় আধানটি সামনে থাকবে, কিন্তু সবাই সামনে থাকলে আমার আনসার কি হবে, ঋণাত্মক হবে, তৃতীয় আধান ঋণাত্মক। তাহলে এখন যে কোশ্চেনটা দিয়েছি তার জন্য ব্যাখ্যা হলো যে ঋণাত্মক তৃতীয় আধানের। এবার তৃতীয় আধানের পজিশনটা বার করব। তো ধরে নিলাম যে এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব এক্স, টোটালটা আমার দেওয়া ছিল ডি, তাহলে পি থেকে বি এর দূরত্ব হবে ডি মাইনাস এক্স। আমরা এবারে ক্যাপিটাল কিউ যেটা ধরলাম তার মানটা বার করব আর তার পজিশনটা বার করব। দেখা যাক এবারে মান কত আসে। এতে থাকা আধানের সাম্যাবস্থা যদি বিচার করি, তার মানে এ সামনে আছে, এ যদি সামনে থাকে তাহলে এর জন্য কত বল অনুভব করবে, এ যদি সামনে থাকে তাহলে এর জন্য কত বল অনুভব করবে, স্মল কিউ ইন্টু বিগ কিউ বাই দূরত্ব স্কোয়ার। আমরা ধরে নিচ্ছি বাই মাধ্যম আর সিজিএস, তাই 4πε0 1/4πε0 এর মান 1, ওই জন্য ওগুলো লেখা হলো না। এবার এর জন্য যে বল অনুভব করবে সেটা এর সাথে সমান হবে, তবেই এর সামনে থাকবে। কোশ্চেনে বলা আছে এর সামনে থাকবে, আর আমরা অভিমুখটা আগেই দেখিয়ে দিয়েছি যে পরস্পর বিপরীত, তাই সামনে আছে, তাই এর জন্য যে বল অনুভব করবে এর জন্য একই বল অনুভব করবে, তবেই সামনে থাকতে পারে। এর জন্য কত বল অনুভব করবে না, এর আধান কিউ, এর আধান 4q, তাহলে কিউ ইন্টু 4q বাই টোটাল দূরত্বটা, এ আর বি এর মধ্যে দূরত্ব দেওয়া ছিল ডি স্কোয়ার, তো ডি স্কোয়ার লিখে দিলাম। এবারে কিউ, একটা কিউ গেল, তাহলে আমরা পেলাম কিউ বাই এক্স স্কোয়ার সমান 4q বাই ডি স্কোয়ার, এটা ইকুয়েশন 1 করে দিলাম। এবারে যদি আমরা ধরি যে পিতে থাকা আধান সামনে আছে, পিতে থাকা আধানের সাম্যাবস্থা বিচার করে কি লিখতে পারি না, এর জন্য যে বল অনুভব করবে, যখন বল বার করি তখন আমরা মাইনাস লিখি না, শুধু মানটা নিই, কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার সমান কিউ ইন্টু 4q বাই এই দূরত্বটার স্কোয়ার মানে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, পুরোটা ডি ছিল, এটা এক্স, এটা ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, কিউ কেটে গেল। এবারে আমরা বর্গমূল নিচ্ছি, 1/x সমান 2/d মাইনাস এক্স, আমরা পেলাম 1/x সমান 2/d মাইনাস এক্স। বর্জ্য গুণন যদি করি তাহলে d মাইনাস এক্স সমান 2x, তাহলে d সমান 3x, তাহলে x সমান পেয়ে গেলাম d/3। তাহলে তৃতীয় আধানটার অবস্থান এই বিন্দু থেকে d/3 দূরে থাকতে হবে, তার প্রকৃতিও পেলাম মাইনাস। এবারে এর মানটা বার করবো, মানটা বার করার জন্য আমরা d সমান লিখছি 3x, এবার d সমান যেটা 3x এখানে বসাচ্ছি, তাহলে 1 নং থেকে d সমান 3x বসিয়ে পাই, কিউ বাই বাঁ দিকটা যেমন আছে রাখলাম, কিউ বাই এক্স স্কোয়ার সমান 4q, ডি মানে 3x, তাহলে 9x স্কোয়ার হয়ে গেল, এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে আমরা কিউ সমান পেয়ে গেলাম কত, 4q/9। তাহলে তৃতীয় আধানটার মান হলো কত, 4q/9। আরেকটা ট্রাই করা যাক। কোশ্চেন কি না, তিনটি সমকেন্দ্রিক গোলীয় খোলক যাদের ব্যাসার্ধ যথাক্রমে
যথাক্রমে আর কমা 2r কমা 3r সমকেন্দ্রিক গোলীয় খোলক যাদের ব্যাসার্ধ r কমা 2r কমা 3r তাদেরকে প্লাস Q1 প্লাস Q2 এবং প্লাস Q3 আধান দেওয়া হলো। আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হলে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হলে Q1 ইসটু Q2 ইসটু Q3 সমান কত? কি বললাম? তিনটি গোলীয় খোলক যাদের ব্যাসার্ধ যথাক্রমে আর সমকেন্দ্রিক গোলীয় খোলক, মানে তিনটেরই কেন্দ্র একই, সেই কেন্দ্রটা ধরলাম এইটা। একটার ব্যাসার্ধ আর, আরেকটা 2r, আরেকটা 3r। প্রথমটাকে প্লাস Q1, দ্বিতীয়টাকে প্লাস Q2, তৃতীয়টাকে প্লাস Q3 আধান দেওয়া হলো। তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব যদি একই হয় তাহলে Q1 ইসটু Q2 ইসটু Q3 সমান কত হবে? তো আগে আধানের তলমাত্রিক ঘনত্ব জিনিসটা কি না, তলমাত্রিক ঘনত্ব সমান আধান বাই ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার নিউমেরিক্যাল 4, আধান বাই ক্ষেত্রফল। আধানের তলমাত্রিক ঘনত্ব মানে একক ক্ষেত্রফলে যে আধানটা থাকে। একে আমরা দিয়েছি প্লাস Q1 আধান। তড়িৎ আবেশের জন্য এর সামনের পৃষ্ঠে, মানে এইটার সামনের পৃষ্ঠ হচ্ছে এইটা, এখানে মাইনাস Q1 আর বাইরেরটাতে হবে প্লাস Q1। এটা আবেশের জন্য এ পাবে প্লাস Q1, আর এর অরিজিনাল আধান ছিল কত? প্লাস Q2। তাহলে এর টোটাল আধান হয়ে যাচ্ছে Q1 প্লাস Q2। আরেকবার বলছি, একে আমরা Q1 আধান দিয়েছি। আবেশের জন্য দ্বিতীয় খোলকটার ভিতরের পৃষ্ঠে মাইনাস Q1 আবিষ্ট হবে আর বাইরের পৃষ্ঠে প্লাস Q2। তাহলে এই পৃষ্ঠটা টোটাল কত পেল আধান? প্লাস Q1 আবেশের জন্য, নিজের ছিল Q2, তাহলে টোটাল হলো Q1 প্লাস Q2। আবার এই পৃষ্ঠটাকে আমি আধান দিয়েছি Q3। এবার দ্বিতীয় গোলকটার বাইরের পৃষ্ঠে যে Q1 প্লাস Q2 আছে তার জন্য তৃতীয় গোলীয় খোলকের ভিতরের পৃষ্ঠে সমপরিমাণ মাইনাস আধান আর বাইরের পৃষ্ঠে প্লাস Q1 প্লাস Q2 এই আধান আবিষ্ট হবে। তাহলে তৃতীয় খোলক দ্বিতীয় খোলকের জন্য এই পরিমাণ ধনাত্মক আবিষ্ট আধান পাবে, আর নিজের অরিজিনাল আধান ছিল Q3। তাহলে তৃতীয় খোলকটার টোটাল আধান হয়ে গেল Q1 প্লাস Q2 প্লাস Q3। আরেকবার বলছি, প্রথম গোলীয় খোলকটার আধান হচ্ছে Q1। তড়িৎ আবেশের জন্য দ্বিতীয় গোলীয় খোলকের ভিতরের পৃষ্ঠে মাইনাস Q1 আধান আর বাইরের পৃষ্ঠে প্লাস Q2 আধান আবিষ্ট হবে। তাহলে টোটাল আধান হয়ে যাবে Q1 প্লাস Q2। আবার দ্বিতীয় গোলীয় খোলকের বাইরের পৃষ্ঠে যদি Q1 প্লাস Q2 আধান পায়, আবেশের জন্য তৃতীয় খোলকের ভিতরের পৃষ্ঠে হবে সমপরিমাণ ঋণাত্মক আর বাইরের পৃষ্ঠে হবে Q1 প্লাস Q2 হবে। এটা তড়িৎ আবেশের জন্য পাবে। আবার নিজস্ব আধান ছিল Q3, তাই তৃতীয় খোলকের বাইরের পৃষ্ঠের আধান থাকবে Q1 প্লাস Q2 প্লাস Q3। আর আমরা জানি আধান সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে, ওই জন্য যখন আমরা তলমাত্রিক ঘনত্ব বার করব তখন বাইরের পৃষ্ঠের আধান নিয়েই করব। এবার দেখা যাক যে প্রথম গোলকটার আধানের তলমাত্রিক ঘনত্ব কত, সেটাকে যদি আমরা σ1 দিয়ে সূচিত করি, দ্বিতীয় গোলকটার σ2, তৃতীয় গোলকটার σ3। তাহলে σ1 মানে প্রথম গোলকের আধান বাই ক্ষেত্রফল, এটা তলমাত্রিক ঘনত্ব। প্রথম গোলকটা কত আধান পেয়েছে? Q1 আধান। এর ক্ষেত্রফল কত? একটা গোলকের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে এটা হলো ইসটু দ্বিতীয় গোলকের বাইরের পৃষ্ঠের আধান কত? Q1 প্লাস Q2। নিজস্ব আধান Q2 ছিল আর তড়িৎ আবেশের জন্য আবার Q1 আধান পেল, তাই এর টোটাল আধান হয়ে গেল Q1 প্লাস Q2 বাই ক্ষেত্রফল 4π, এর ব্যাসার্ধ 2r, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 4π ইন্টু 2r²। তৃতীয় গোলকটার আধান কত? Q1 প্লাস Q2, এটা আবিষ্ট আধান আর নিজস্ব আধান Q3, তাহলে টোটাল আধান Q1 প্লাস Q2 প্লাস Q3 বাই 4π ইন্টু 3r তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম যে তিনটের অনুপাত। এবারে আমাদের কি বার করতে হবে? যে Q1 ইসটু Q2 ইসটু Q3। তাহলে আরেকবার বলছি যে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান কি হয়? আধান বাই ক্ষেত্রফল। এবার প্রশ্নানুসারে এই অনুপাতটাই কি বলা আছে? যে 1 ইসটু, মানে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান,
তাহলে আমরা এটাকে লিখতে পারি 1:1:1। তাহলে ব্রেকআপ করে লিখছি এবারে Q1/4πr² সমান Q1 প্লাস Q2/4π ইন্টু 2r²। আমাদের যে এই অনুপাতটা সেটা 1:1:1 মানে সমান, তাই আমি এইটা সমান এটা লিখে দিলাম। এখান থেকে a/b সমান যদি a প্লাস বি বাই সি প্লাস ডি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে a/b সমান যদি আমাদের c/d থাকে, তাহলে কি লেখা যায় না উপরের দুটোর বিয়োগ বাই নিচের দুটোর বিয়োগ। তাহলে a/b সমান c/d সমান সমান লিখতে পারি উপরের লব দুটোর বিয়োগ। তাহলে এটা থেকে যদি বিয়োগ করি Q1 কেটে যাবে, মানে Q1 প্লাস Q2 মাইনাস Q1 বাই হর দুটোর বিয়োগ। হর দুটো যখন বিয়োগ করব 4πr², এটা কমন নিয়ে নেব। তাহলে 4 মাইনাস 1, তাহলে Q1 কেটে গেল। তাহলে কি পেলাম Q2/3 ইন্টু 4πr²। তাহলে এখান থেকে আমরা পেলাম Q1/4πr² সমান Q2 এটা। তাহলে 4πr² কেটে গেল, তাহলে Q1 সমান পেলাম Q2/3। এটা একটা ইকুয়েশন 1 করে দিলাম। আবার এইটা এটা মানে 1:1। তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি যে Q1 প্লাস Q2/4π ইন্টু 2r এর হোল স্কোয়ার সমান Q1 প্লাস Q2 প্লাস Q3/4π ইন্টু 3r হোল স্কোয়ার। এবারে আমরা বললাম যে a/b সমান যদি c/d থাকে সমান লবগুলোর বিয়োগ বাই হরগুলোর বিয়োগ। তাহলে a/b সমান c/d লবগুলোর বিয়োগ, এটা থেকে এটা যদি বিয়োগ দিই Q1 Q2 গুলো কেটে যাবে। তাহলে কি থাকবে Q3, এটা থেকে এটা বিয়োগ দিচ্ছি, যখন এটা থেকে এটা বিয়োগ দেবো 4πr² কমন নিয়ে নেবো। তাহলে কি থাকবে 9 মাইনাস 4πr² কমন চলে গেছে, 3² 9 মাইনাস এটা যখন বিয়োগ করব 4πr² আগেই কমন নিচ্ছি, 2² থাকবে মানে 4। তাহলে কি পেলাম Q3 বাই এটা 5 ইন্টু 4πr²। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা এখানে লিখছি। এখান থেকে আমরা পেলাম যে 4π Q1 প্লাস Q2/4π এই জিনিসটা ইন্টু 4r² সমান এখান থেকে আমাদের এসছে Q3/5 ইন্টু 4πr²। এটা আমরা এখান থেকে পেলাম। আবার এখান থেকে দেখতে পাচ্ছি যে Q1 প্লাস Q2/4πr² সমানই কত Q1 প্লাস Q2/4π ইন্টু 4r²। এই মানটাই দেখা যাচ্ছে Q1 বাই এটা। তাহলে এর জায়গায় এখান থেকে আমি বসাতে পারি Q1/4πr²। এটা আমি কোথা থেকে লিখলাম এখান থেকে, এই মানটাই হচ্ছে এটা Q1/4πr² সমান Q3/5 ইন্টু 4πr²। 4πr² ক্যান্সেল হয়ে গেল। তাহলে Q1 সমান আবার কি পেলাম Q3/5। তাহলে এখানেও Q1 সমান ছিল Q2/3, এখানেও পেলাম Q1 সমান Q3/5। তাহলে 1 ও 2 থেকে কি লিখতে পারি Q1/1 সমান Q2/3 সমান Q3/5। তাহলে আধানের অনুপাত কত পেয়ে গেলাম Q1:Q2:Q3 সমান হলো 1:3:5। তাহলে আমরা কি করলাম না ফার্স্টে যে প্রথম গোলকটা, যেটা আমাদের প্রথম গোলকটা ছিল তিনটেরই কেন্দ্র একই, প্রথম গোলকটাকে দেওয়া হয়েছিল Q1 চার্জ, তাই এর আধানের তলমাত্রিক ঘনত্ব হবে Q1/4πr²। এটাকে যদি আমি প্লাস Q1 আধান দিই এর বাইরের পৃষ্ঠে, দ্বিতীয় গোলকটার বাইরের পৃষ্ঠ সম আধান আবিষ্ট হবে মানে প্লাস Q1, নিজস্ব আধান ছিল প্লাস Q2, তাহলে টোটাল আধান হয়ে গেল Q1 প্লাস Q2 আর এর ব্যাসার্ধ 2r, ওই জন্য আধান বাই ক্ষেত্রফল 4π ইন্টু 2r²। আবার এই ধনাত্মক আধানটার জন্য তৃতীয় গোলকের বাইরের পৃষ্ঠে সমপরিমাণ ধনাত্মক আধান মানে প্লাস Q1 প্লাস Q2 আবিষ্ট হবে, নিজস্ব আধান ছিল Q3, তাই তৃতীয় গোলকের বাইরের পৃষ্ঠ সর্বদা লাভ করবে কত Q1 প্লাস Q2 প্লাস Q3 এই পরিমাণ আধান। তাহলে এর তলমাত্রিক ঘনত্ব কী হবে আধান বাই ক্ষেত্রফল মানে 4π ইন্টু এর ব্যাসার্ধ 3r²। এবার তাহলে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত যদি নিই তাহলে এটা এটা। এবার এই অনুপাতটাই 1:1:1 কেন না তিনটেরই তলমাত্রিক ঘনত্ব সমান বলেছে। তাহলে এটা সমান এটা করলাম আমরা, এটা সমান এটা করে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম না a/b সমান যদি c/d হয় সমান লব দুটোর বিয়োগ করলাম বাই হর দুটোর বিয়োগ। তাহলে এখান থেকে Q1/4πr² সমান পাওয়া গেল
Q2 বাই 3 ইন্টু 4πr²। একইভাবে এই দুটোকে সমান করে দিচ্ছি, মানে এটা ইস্টু এটা সমানই 1:1, তার মানে এটা সমান এটা, তাহলে এটা সমান এটা যদি হয় আবার একই ফর্মুলা a/b সমান c/d, এর লবগুলো বিয়োগ করে দিলাম, হরগুলো বিয়োগ করলাম, তাহলে এখান থেকে Q1 Q2 কেটে গেল, Q3 বাই এটা 4πr² কমন নিলাম, তাহলে এখান থেকে আবার Q1 প্লাস Q2 এর মানটা আমরা প্রথম ইকুয়েশনটা থেকে পাবো, এখান থেকে Q1 প্লাস Q2 বাই 4π ইন্টু 2r² সমানই কত Q1 বাই 4πr², এই জন্য এর জায়গায় বসালাম Q1 বাই 4πr², আর এটা ছিল Q3 বাই 5 ইন্টু 4πr², 4πr² ক্যান্সেল করে দিলাম, তাহলে Q1 সমান পেলাম Q3 বাই 5, এটা ইকুয়েশন 2। আর ইকুয়েশন 1এও Q1 সমান Q2 বাই 3, তাহলে ইকুয়েশন 2 আর 1 থেকে কি পাই, Q1 বাই 1 সমান Q2 বাই 3 সমান Q3 বাই 5, তার মানে Q1:Q2:Q3 সমান 1:3:5। তাহলে যখন আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব বার করব, তখন আধান মানে তার বাইরের পৃষ্ঠটা যে আধান পাচ্ছে সেই আধানটা আমাকে নিতে হবে, কারণ যখনই কোনো পরিবাহীকে আধান দেওয়া হয় আধান সর্বদা কোথায় চলে যায়, বাইরের পৃষ্ঠে। আর যখন তার আধান বার করব, তার নিজস্ব আধান প্লাস আবিষ্ট আধান দুটো মিলে যে আধান, সেই টোটাল আধানটাই আমাকে নিতে হবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।